আমার নবী আপনার নবী বলতে লাগলো, আমরা শায়েকের কথা শোনার দরকার নাই। কাদের কথা? শায়েকের কথা শোনার দরকার নাই। নাম হচ্ছে আহমদুল্লাহ। নাম কি? আহমদুল্লাহ। এই আহমদুল্লাহর মুখ দিয়ে কথা বের হয় আহমকুল্লাহর মতো, ঠিক কিনা? যেই যে জবান দিয়ে আমার মুস্তফার শানে আঘাত করতে তারা একবারের জন্য চিন্তা করে না এই বক্তার নাম আহমদুল্লাহ নয়, এই বক্তার নাম হবে আহমকুল্লাহ। জোরে সোরে বলুন, ঠিক কিনা? আমার নবী বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং শেষ নবী ছিলাম। আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী ছিলাম। ওয়া ইন্না আদামা, আদম আলাইহিস সালাম যখন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনা, বলে আদম আলাইহিস সালাম যখন ধুলোবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী শেষ নবী ছিলাম। সুবহানাল্লাহ। কখন থেকে? বাবা আদম যখন ধুলোবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ যখন বাবা আদম আলাইহিস সালামের কোনো নিশানাই নেই, তখন থেকেই আমি নবী। নবী, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস শুধু একটা জায়গায় নয়, সহিহ বুখারী সহ 10টি জায়গার মধ্যে উল্লেখ রয়েছে। তার মধ্যে ইমাম নুরউদ্দিন হায়সামী রহমতুল্লাহি আলাইহি মাজমুআয়ে যাওয়ায়েদ কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এভাবে অসংখ্য অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সব চাইতে বড় কথা হলো, আলে হাদিস মতবাদ যে প্রতিষ্ঠা করেছে নাসিরউদ্দিন আলবানী, এই শায়েখ আহমদুল্লাহ যে ঘরানার আহলে হাদিস ঘরানার, এই আহলে হাদিস মতকে যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছে, এই দল যে গঠন করেছে, আহলে হাদিস নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী, এই আলবানী নিজের কিতাবের লেখা সিলাতু আহাদিসুস সহিহা, ওনার লেখা কিতাব, এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী খুদ নিজেই উল্লেখ করেছেন এবং বলেছেন এই হাদিস খানা সহিহ। সুবহানাল্লাহ। দুনিয়ার শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বলে বন্ধুরা দুনিয়ার সমস্ত মাযহাবিরাও যদি আসে, এই হাদিসের সনদের মধ্যে কেউ কলম দিতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ জাল হাদিসের ফ্যাক্টরি, যারা জাল জাল বলে, তাদের গুরুই এই হাদিসকে সহিহ বলতে বাধ্য হয়েছেন এবং নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ইচ্ছে করলে দয়াল নবীজি থাকিতে পারতেন আরশে, উম্মতের মায়াতে পড়ে শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ووجدك ضالا فهدى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن العرباز بن سارية رضي الله تعالى عنه قال رضي الله تعالى أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينة وصدق رسوله النبي الحبيب الكريم. ربي سلم وسلم وبارك عليه. मैं सजदा करो या कि दिल की संभालो, मैं सजदा करो या कि दिल की संभालो, मोहम्मद की चौखाते नजर आ रही है, मैं सजदा करो या कि दिल की संभालो, मोहम्मद की चौखाते नजर आ रही है, इसे बेखुदी में कहीं खो न जाओ, इसे बेखुदी में कहीं खो न जाओ। अरे तरफ कमली वाले, तरफ कमली वाले की तरफ आ रही है। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পদ্মানিশীন মা ও বোনেরা, মুস্কুরাত খাওয়াতিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দুনিয়াবি সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রেখে মহান আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র জুমার নামাজ আদায় করার সেই তৌফিকটুকু দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় ক্ষেত্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করি আকা ইনামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই অবগত আছি যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আহলে হাদিস তথা সালাফি ইজমের একজন বক্তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের আগে নবী থাকা এই বিষয়টি নিয়ে একটি বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, যা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী
এবং বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কয়েকটি কথা বলবো। আমি অনুরোধ করছি আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, যারা এখনো মসজিদে আসেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আমরা যথাসময়ে আলোচনা শেষ করে নামাজ আদায় করব। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এক আলোচনার মধ্যে অপর আলোচনা, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সের আগের নবুয়ত নিয়ে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে লাগলাম। ঠিক ওই সময় আরেকজন বদবখত জালেম আরেকটি বক্তব্য দিয়ে মুসলমানের ঈমানকে বিভ্রান্ত করার জন্য মুসলিম জনতাকে মিথ্যা প্ররোচনায় তারা ডুবিয়ে রাখার জন্য সেই পায়তারা চালাচ্ছে। অপর একজন বলতে লাগলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েত করেছেন। কি করেছেন? হেদায়েত করেছেন, অর্থাৎ আল্লাহ নবীজিকে বলতে লাগলো যে, ও নবী, আপনি পথভ্রষ্ট ছিলেন, গোমরা ছিলেন। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ নবী কি ছিলেন? পথভ্রষ্ট ছিলেন, গোমরা ছিলেন। এটা কার বক্তব্য? ওই বদবখতের বক্তব্য। আল্লাহ নবী গোমরা ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। অতঃপর আল্লাহ নবীকে হেদায়েত দান করেছে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের এই বক্তব্য এইদিকে। তো বন্ধুরা, বলতে চাচ্ছিলাম, আহলে হাদিস, সালাফে ইজম, এটা বর্তমান বিশ্বের মধ্যে যতগুলো দল রয়েছে, মত রয়েছে, সব থেকে নিকৃষ্ট একটা দল হলো এই আহলে হাদিস তথা সালাফিজম। প্রিয় বন্ধুরা আমার, ১৩,০০০ বছর আগের আমার মুস্তাফার যুগ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষে খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবেঈনের যুগ থেকে চলে আসা প্রখ্যাত জগৎ বিখ্যাত উলামায়ে কেরামগণ, মুজাদ্দিদগণের যুগ থেকে আস্তে আস্তে চলে আসা 1200 বছরের ইতিহাসে আল্লাহ রসুলের শানের যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোকে কেউ জাল বলতে পারে নাই, এই হাদিসগুলোকে কেউ জাল বলেও নাই। কিন্তু আজ থেকে 300 বছর আগে আহলে হাদিসদের যে গুরু, যিনি আহলে হাদিস মতবাদ প্রচারের জন্য যে দল গঠন করেছেন, বর্তমান আহলে হাদিস সালাফিজম, এই দলের যেই মেইন গুরু নাসিরউদ্দিন আলবানী, এই ব্যক্তি গত 300 বছর আগে, 1200 বছর, ১৫০০ বছরের ইতিহাসে 300 বছর আগ থেকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের হাদিসগুলোকে সে জাল বলতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে এই নাসিরউদ্দিন আলবানী, এই ব্যক্তি মূলত গরির মেকার। কিসের মেকার? গরির মেকার। ওনার লেখাপড়ার বিষয়ে, উনি কোথা থেকে লেখাপড়া করেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুফতি, এই বিষয়ে কোনো কল পাওয়া যায় না, কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু একটি গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে ফ্রান্সের ইহুদিদের একখানা গোপন মাদ্রাসায় তাকে 6 মাস অথবা 6 বছর তাকে তালিম দেওয়া হয়েছিল। ইহুদিদের মাদ্রাসা। কার মাদ্রাসা? ইহুদিদের মাদ্রাসা। ইহুদিরা যেভাবে বিভিন্ন ষড়যন্ত্র করেছিল ইসলামের বিপক্ষে, সেই ইহুদিদের অনেক মাদ্রাসা আছে ফ্রান্সে। আমরা মনে করি যে মাদ্রাসাগুলো এগুলো মুসলমানদের মাদ্রাসা, আসলে গোপনে এটা হচ্ছে ইহুদিদের মাদ্রাসা। কার মাদ্রাসা? ইহুদিদের মাদ্রাসা। ওই ইহুদিবাদের মাদ্রাসায় তাকে তালিম দেওয়া হয়েছিল। সে তালিমের পর থেকে সে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিসগুলোকে জাল বলতে শুরু করে দিল এবং কি ফতোয়া দিল যেই মুহাম্মাদের কবর থেকে, নবী মুহাম্মাদের হাড় গুড়
মাটি যেগুলো পাওয়া যায় সেগুলোকে তুলে যতক্ষণ পর্যন্ত ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান শিরিক থেকে বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহর রসুলের বিষয়ে এই ব্যক্তির মন্তব্য। প্রিয় বন্ধুরা, এই নাসিরউদ্দিন আলবানীর প্রতিষ্ঠিত এই আহলে হাদিসের যেই বক্তা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে 40 বছরের আগে অস্বীকার করেছে। আল্লাহ রসুল 40 বছর বয়সের আগে তিনি তো নবী ছিলেন না, তার বক্তব্যটা এমন। এই বক্তব্য দেওয়ার কিছুদিন পরেই, 2-1 দিন পরে এখন আরেকজন ব্যক্তি বক্তব্য দিতে লাগলো যে নবী প্রদ্গষ্ট ছিল। নাউজুবিল্লাহ। নবী কি ছিল? প্রদ্গষ্ট, গোমরা ছিল, অর্থাৎ গুনাহগার ছিল। এই বক্তব্য দিয়েছে কে? জামাতের বক্তা আবুল কালাম আজাদ নামে একজন আছে না, আবুল কালাম আজাদ এই বক্তব্য দিয়েছে। অথচ তারা কিন্তু শিক্ষিত মানুষ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা কেমন ভাবে ভুল ব্যাখ্যা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরা বানানোর জন্য, গুনাহগার বানানোর জন্য তিনি ভুল করেছেন। এগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করতে হয় তাহলে সর্বপ্রথম 40 বছর বয়সের আগে আমার নবীর নবুয়তকে অস্বীকার করতে হবে। কি করতে হবে? যদি 40 বছর বয়সের আগে রসুল করিমের নবুয়তকে অস্বীকার করা না হয় তাহলে মানুষ বলবে তিনি 40 বছর বয়সের আগেও নবী ছিলেন, অথবা তিনি গুনাহগার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা? এই জন্য তারা বিভিন্ন কৌশলে তারা আগে চেষ্টা করতেছে মানুষের জেহানের মধ্যে ঢুকিয়ে দিতে যে আল্লাহ রসুল 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওই বক্তা প্রথমে আমি যে রসুলকে গুনাহগার, গোমরা বলেছেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে চাই। সূরা দুহার 7 নম্বর আয়াত, সূরা দুহার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই বক্তা ডাক দিয়ে বলতেছে, ও প্রিয় নবী, আল্লাহ বলে ও প্রিয় নবী, আপনি গোমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছে। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজাদাকা দাল্লান, দাল্লান শব্দের অর্থ বলতে গিয়ে তিনি বললেন গোমরা এবং পথভ্রষ্ট। গোমরা এবং কি? পথভ্রষ্ট। এখন বন্ধু, কোরআনুল কারীমের অপর আয়াতে যদি আমরা চলে যাই, সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজের রাকাতে পড়ি, ঠিক কিনা? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব্বুল আলামিন আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চললে আপনি পুরস্কার দিবেন, যে রাস্তায় আপনার মাহবুব বান্দাগণ চলেছিল সেই রাস্তায় চলার আমাদেরকে তৌফিক দান করুন, ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও দল্লিন শব্দ, এখানেও কি দল্লিন শব্দ, দল। গায়রিল মাগদুবি আলাইহিম, ও আল্লাহ সেই রাস্তার মধ্যে আমাদেরকে পরিচালিত করিয়েন না। কোন রাস্তায়? ওয়ালাদ-দাল্লিন, বলে কাফের মুশরিকদের রাস্তায়। কাদের রাস্তায়? কাফের মুশরিকদের রাস্তায়। যেই রাস্তায় গেলে আপনি রব্বুল আলামিনের গজব থাকে, আপনি রব্বুল আলামিনের আযাব থাকে, শাস্তি থাকে, যে রাস্তায় গেলে কষ্ট পেতে হয়, যে রাস্তায় গেলে আপনি রব্বুল আলামিনের শাস্তির মুখোমুখি হতে হয়, সেই রাস্তা থেকে আমাদেরকে বিরত রাখুন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতেও কিন্তু দল্লান শব্দের অর্থ রাখা হয়েছে কাফির এবং মুশরিক। কাফির এবং মুশরিক। ওয়াজাদাকা দল্লান, দল্লানেও ব্যবহার করা হয়েছে কি? পথভ্রষ্ট, গুমরা। অপর আরেকখান আয়াত সূরা শুরার 95 নম্বর আয়াত
ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। এখানেও দল্লিন শব্দ, এখানেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, ওয়াগফির লি আবি, ও আল্লাহ আমার বাবাকে, ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, আমার বাবা পথভ্রষ্ট, আমার বাবা কি পথভ্রষ্ট, আমার বাবা গুমরাহ, অতঃপর ওনাকে আপনি হেদায়েত দান করুন, ওনাকে কি করুন, হেদায়েত দান করুন। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো, কোরআনুল কারীমের ডাইরেক্ট অর্থে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার বাবা, কিন্তু উনি ওনার বাবা ছিলেন না, উনি ছিলেন ওনার চাচা আজর, ওনার কি চাচা ছিলেন আজর। দেখা যায় এই আয়াতের মধ্যেও দল্লান শব্দের অর্থ নেওয়া হয়েছে কি পথভ্রষ্ট গুমরাহ, পথভ্রষ্ট গুমরাহ। এখন আপনারাও বলবেন হুজুর তাহলে ওই বক্তা ভুল কি বললো, এখানেও তো পথভ্রষ্ট গুমরাহ, এখানেও তো অর্থাৎ পথে নাই, সঠিক পথে নাই এই অর্থ, তাহলে ওই বক্তা ভুল কি বললো, ওই বক্তা তো সঠিকই বলেছে, ঠিক কিনা? কোরআনের আয়াত এটাই তো বলে, অর্থ এটাই তো বলে। এখন বন্ধু এখানেই শেষ নয়, এই দল্লান শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, কাফের, মুশরিক, পথভ্রষ্ট, গুমরাহ। এবং কি সূরা ইউসুফের আরেকখান আয়াত যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা আমার, সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে সূরা ইউসুফের মধ্যে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তার অপর ভাইদের সাথে যখন বিভিন্ন বিষয় নিয়ে অপর ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখতে পারত না, তখন একদিন ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ওই ভাইয়া বলতে লাগলো, ও বাবা, আপনি আপনার সেই পুত্র ইউসুফের ভালোবাসায় আত্মহারা রয়েছেন, ভালোবাসায় কি আত্মহারা হয়েছেন, যার কারণে আপনার মুখে দিয়ে শুধু ইউসুফের কথায় আর আমাদের কারো কথা নাই। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতটা আসতেছে না, এই জন্য আমি বাংলাটা বলে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এখানে অর্থ নেওয়া হয়েছে, দল্লানের অর্থ নেওয়া হয়েছে যে কি ভালোবাসায় আত্মহারা, বিভোর হয়ে যাওয়া, ভালোবাসায় আত্মহারা বিভোর হয়ে যাওয়া। তাহলে অন্যান্য শব্দে অন্যান্য অর্থে কাফের, মুশরিক, পথভ্রষ্ট, গুমরাহ নেওয়া হয়েছে, কিন্তু এই একটি জায়গায় ভালোবাসায় আত্মহারা। আর আমরা যখন ইমাম আলা হযরত ইমাম আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহির তাফসীর দেখি, তখন এই তাফসীরের সঠিক ব্যাখ্যায় ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তিনি উল্লেখ করতে লাগলো, ও রব্বুল আলামিন এই আয়াতে আপনি কি বলেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি এই আয়াতে বলেছি ওয়াজাদাকা দাল্লান, আমি আমার হাবিবকে আমি ভালোবাসায় আত্মহারা অবস্থায় পেয়েছি, ভালোবাসায় দিশেহারা, আমি রব্বুল আলামিনের প্রতি ভালোবাসায় বিভোর অবস্থায় পেয়েছি, অতঃপর আমি রব্বুল আলামিন আমার হাবিবকে আমার দিকে টেনে এনেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হেরা গুহার মধ্যে, কোথায়? হেরা গুহাতে আমার নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, ঠিক কিনা? হেরা গুহার মধ্যে আমার নবী প্রত্যেক দিন রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দিন কাটিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার রব্বুল আলামিন ওয়াজাদাকা দাল্লান বলেছেন কি জন্য? বলে আমার মুস্তাফাকে আমি রব্বুল আলামিন আমার ভালোবাসায়, আমার ধ্যানের মধ্যে পেয়েছি, আমার দিকে ঝুঁকে রয়েছে আমি পেয়েছি, আমার ভালোবাসায় আত্মহারা হয়ে রয়েছে পেয়েছি, যার কারণে আমি আমার মুস্তাফাকে আমার দিকে টেনে নিয়ে আমি পবিত্র কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম দান করেছি। অথচ এই বদবখতরা কত গর্বের সহিত বলে যে আমার নবী পথভ্রষ্ট ছিল, গোমরাহ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা একটু চিন্তা করে না, তারা যে বলে নবী গোমরাহ ছিল, নবী কি ছিল? গোমরাহ ছিল, পথভ্রষ্ট ছিল। একটিবার তাদের দিল কেঁপে ওঠে না আমার মুস্তাফার শানে কথা বলার সময়।
আর একটু লেখাপড়া করলেই তো তারা পেয়ে যেত। অপর আয়াতে তো এই শব্দের অর্থ নেওয়া হয়েছে ভালোবাসায় বিভোর। আল্লাহ এটাই বুঝিয়েছেন। এখন তারা নবীকে গোমরা বানানোর জন্য, নবীকে কি বানানোর জন্য? গোমরা বানানোর জন্য, নবীকে গুনাহগার বানানোর জন্য ডাইরেক্ট বলে দিলে তারা পারবে না। যার কারণে 40 বছর বয়সের আগে আমার নবীর নবুয়তের মাধ্যমে একটা বিভ্রান্ত ঢুকিয়ে দিতে হবে। এটা তাদের কৌশল, এটা তাদের কৌশল। কারণ 40 বছরের আগে নবী যদি নবী থাকে, তাহলে নবীর প্রতি, নবী যে গুনাহ করবে, এটা কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরিন তাদের এই মতকে গ্রহণ করবে না। যার কারণে তারা সাধারণ আম জনতার মাঝে তারা এই বিভ্রান্তটা ঢুকিয়ে দিতে চায়, এবং তারা ঢুকিয়ে দিয়েছে। এখন বন্ধু, আল্লাহর নবী 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। ও বেলগরের বাবারা, ভাইরা, বন্ধুরা, 40 বছর বয়সের আগে কি ছিলেন না? নবী ছিলেন না। এখন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই সম্পর্কে? এখন আমরা কি আল্লাহর নবীর জুবানের কথা শুনবো, নাকি এই শায়েখদের কথা শুনবো? কাদের কথা? আল্লাহর নবীর কথা। বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী কি বলেছেন নিজের নবুয়ত সম্পর্কে? আমরা কোন শায়েখের কথা শুনবো না, কোন মুহাদ্দিসের কথা শোনার দরকার নাই, মুফাসসিরের কথা শোনার দরকার নাই। খুদ আমার রব্বুল আলামিন কি বলেছেন, আমার রাসূল করিম কি বলেছেন, আমরা সেটা শুনবো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طين। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো একটা হাদিস আছে, আল্লাহর নবী বলতে লাগলো, কুনতু নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম, বাইনাল মাই ওয়াত তিন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বলে আদম যখন মা পানির মধ্যে, ওয়াত তিন মাটির মধ্যে মিশ্রিত ছিল। কি ছিল? আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আমি নবী তখন থেকে নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলে সহিহ, আবার কেউ বলে জয়ীফ, কেউ বলে জাল, কেউ বলে দুর্বল। এখন বন্ধু, এখন আমাদের দুর্বল হাদিস বলার দরকার নাই। এই হাদিসটা এক পাশে রেখে দিলাম। এই হাদিসটা কি করলাম? এক পাশে রেখে দিলাম। চলুন ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াহ কিতাবের প্রথম খণ্ডে আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইরবাজ ইবনে সারিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমরা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে শুনেছি। সুবহানাল্লাহ। আমরা রাসূল করিমের নূরানি জবান থেকে শুনেছি। বলে কি শুনেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কি? আমি কি? আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। গভীর মনোযোগ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং শেষ নবী ছিলাম। এবং কি নবী ছিলাম? শেষ নবী ছিলাম। এবার কে বলতে লাগলো? আমার নবী, আপনার নবী বলতে লাগলো। আমরা শায়েখের কথা শোনার দরকার নাই। কাদের কথা? শায়েখের কথা শোনার দরকার নাই। নাম হচ্ছে আহমদুল্লাহ। নাম কি? আহমদুল্লাহ। এই আহমদুল্লাহর মুখ দিয়ে কথা বের হয় আহমকুল্লাহর মতো, ঠিক কিনা? যে জবান দিয়ে আমার মুস্তাফার শানে আঘাত করতে তারা একবারের জন্য চিন্তা করে না এই বক্তার নাম আহমদুল্লাহ নয়, এই বক্তার নাম হবে আহমকুল্লাহ। জোরে সোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং শেষ নবী ছিলাম। আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী ছিলাম। ওয়া ইন্না আদম আলাইহিস সালাম যখন
ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনা, বলে আদম আলাইহিস সালাম যখন ধুলোবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল তখন থেকে আমি নবী শেষ নবী ছিলাম। সুবহানাল্লাহ। কখন থেকে? বাবা আদম যখন ধুলোবালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, অর্থাৎ যখন বাবা আদম আলাইহিস সালামের কোনো নিশানাই নেই, তখন থেকেই আমি নবী নবী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিস শুধু একটা জায়গায় নয়, সহিহ বুখারী সহ 10টি জায়গার মধ্যে উল্লেখ রয়েছে। তার মধ্যে ইমাম নুরউদ্দিন হায়সামি রহমতুল্লাহি আলাইহি মাজমুআয়ে যাওয়ায়েদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হায়সামি উল্লেখ করেছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ রয়েছে। আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এভাবে অসংখ্য অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। সব চাইতে বড় কথা হলো আলে হাদিস মতবাদ যে প্রতিষ্ঠা করেছে নাসিরউদ্দিন আলবানী, এই শায়েখ আহমদুল্লাহ যে ঘরানার আহলে হাদিস ঘরানার, এই আহলে হাদিস মতকে যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছে, এই দল যে গঠন করেছে আহলে হাদিস নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী। এই আলবানী নিজের কিতাবের লেখা as-সহিহা সিলসিলাতু আহাদিসুস সহিহা, ওনার লেখা কিতাব, এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী খুদ নিজেই উল্লেখ করেছেন এবং বলেছেন এই হাদিস খানা সহিহ। সুবহানাল্লাহ। দুনিয়ার শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বলে বন্ধুরা দুনিয়ার সমস্ত মাযহাবিরাও যদি আসে এই হাদিসের সনদের মধ্যে কেউ কলম দিতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ জাল হাদিসের ফ্যাক্টরি, যারা জাল জাল বলে তাদের গুরুই এই হাদিসকে সহিহ বলতে বাধ্য হয়েছেন এবং নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, তারা আমাদেরকে বলে মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। অথচ আমরা মুস্তাফার শানে, মুস্তাফার পক্ষে লড়ি, আর তারা নিজেদের বক্তা, নিজেদের শায়েখেরা, নিজেদের হুজুরেরা রাসূল পাকের বিরুদ্ধে বলার পরেও রাসূল পাকের পক্ষে যায় না, তারা শায়েখের পক্ষেই থাকে। তারা কি করে? শায়েখের পক্ষেই থাকে, নবীর শানে বিয়াদবি করে। তারপরও কি? এই জন্য আমরা তাদেরকে নাম দিয়েছি, তোমরা আমাদেরকে মাজার পূজারী বলো, আর তোমরা হচ্ছে শায়েখ পূজারী, তোমরা হচ্ছে ব্যক্তি পূজারী। আমরা রসুলের পক্ষে কথা বলি। এই যে উনি বলেছেন 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথার প্রতিবাদ জানিয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। তাহলে শুধু উনি নয়, আমাদের কওমি ভাইয়েরা, কওমি ঘরানার অসংখ্য উলামায়ে কেরামগণ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং অসংখ্য হাদিস দলিল আদি তুলে ধরে আমার নবী যে সৃষ্টি থেকেই, যখন থেকে সৃষ্টি হয়েছেন তখন থেকেই নবী ছিলেন, এই ব্যাপারে অসংখ্য বক্তব্য রেখেছেন আর কওমি আলেমেরাও। প্রিয় বন্ধুরা আমার, চলুন সিহা সিত্তার কিতাব জামে তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে 3609 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3609 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة وآدم بين الروح والجسد। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবায়ে কেরামগণ কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী আপনি কখন থেকে নবী? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ও নবী আপনি কখন থেকে নবী? আর আমার নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে আমি তখন থেকে নবী, বলে যখন থেকে আদম আলাইহিস সালামের দেহ এবং রূহর মধ্যখানে ছিলেন, তিনি এখনো পরিপূর্ণ গঠিত হয় নাই, ওনাকে এখনো পরিপূর্ণভাবে বানানো হয় নাই, পয়দা করা হয় নাই, তখন থেকে আমি নবী, শেষ নবী হিসেবে ছিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলোতে এমন কোন বাবার সন্তান নাই কলম বসাবে। যারা জাল জাল বলে তাদের শায়েখেরাও কি করেছে? হাদিসকে সহিহ বলতে বাধ্য হয়েছে। এখন বন্ধু, তাহলে দলিল পাইছেন কিনা? কখন থেকে নবী? শায়েখের কথা নাকি নবীর কথা? কার কথা মানবো? নবী বলেছেন আমি যখন থেকে আমাকে আল্লাহ পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তখন থেকেই আমি নবী। তাহলে নবীরটা মানবো নাকি শায়েখেরটা মানবো?
কারটা মানবো? নবীরটা মানবো। আমার নবী বলেছে আগে থেকে নবী। আর যখন আমরা এই তারা এই বিভ্রান্তি যদি না ঢুকিয়ে দিত, তাহলে কিন্তু এই যে নবীকে গোমরাহ, নবী পথভ্রষ্ট, তারা এই জিনিসটা সাব্যস্ত করতে পারতো না। যার কারণে তারা বিভিন্ন কলা কৌশলের মধ্যে নবীর শানে তারা বেয়াদবি করে, বিভিন্ন কলা কৌশলের মধ্যে। প্রিয় বন্ধুরা আমার, ওদিন একটা বক্তব্য দেখতে লাগলাম, আহলে হাদিসের শায়েখ টকশো করতে লাগলো, টকশোতে বলতে লাগলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়া এবং আব্দুল ওয়াহাব নজদি, যে আহলে হাদিস, আহলে হাদিসের গুরু আব্দুল ওয়াহাব নজদি, আহলে হাদিসের গুরু, বলে ওনাদের কোনো ভুল নাই, ওনাদের কি নাই, কোনো ভুল নাই, কিন্তু আন-নাবিয়্যু উকতির, ইবনে তাইমিয়া শেখ আব্দুল ওয়াহাব নজদি লা ইউকতির, এমন ভাবে বক্তব্য দিচ্ছে গর্বের সহিত। তাইমিয়া এবং আব্দুল ওয়াহাব নজদির কোনো ভুল নাই, কিন্তু রসুলের ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বদবক্ত, কত বড় বদবক্ত। এই জন্য একজন শায়ের কালাম লিখতে লাগলো, হাবা কাবা পাগেরি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। ঠিক নেই? তাদের মাথায় টুপি আছে নি? টুপি আছে, কিন্তু নবীর শানে বস্তাকে, পাগড়ি আছে নবীর শানে বস্তাকে, জুব্বা আছে নবীর শানে বস্তাকে, তসবিহ নিয়ে নিয়ে ঘুরে নবীর শানে বস্তাকে। ঠিক কিনা? উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা, নামাজ পড়তে 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 কপালে দাগ হয়ে যায়, হাঁটুতে দাগ হয়ে যায়, নাকের আগায় দাগ হয়ে যায়। কিন্তু বন্ধু আমার মোস্তফার শানে গোস্তাকি করে, মোস্তফার শানে কি করে? গোস্তাকি করতে একটা মিনিট একবারের জন্য চিন্তা করে না। এই আব্দুল ওয়াহাব নজদি কেমন করে গোস্তাকি করে দেখুন। হুনাইনের যুদ্ধের সময় যখন গনিমত পেয়েছিল আল্লাহ রসুল ভাগ বন্টওয়ারা করে সবাইকে দিয়ে দিচ্ছে। এখন বন্ধু মালাউন জুল খুয়াইসারা, নাম কি? জুল খুয়াইসারা বলতে লাগলো, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আল্লাহকে ভয় করেন। কত বড় বদবক্ত! আল্লাহ রসুলকে বলে, ও আল্লাহর নবী ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। মা আনসাবতা, আপনি ইনসাফ করেননি, আপনি গনিমতের সমস্ত মালগুলো, সমস্ত স্বর্ণ রূপাগুলো আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন, আমরা পাচ্ছি না, আমাদেরকে দিচ্ছেন না। আল্লাহ রসুলকে বলে আপনি ইনসাফ করেন নাই। অথচ আল্লাহ নবীর থেকে বেশি ইনসাফকারী এই দুনিয়াতে কে হতে পারে? আল্লাহ নবীর থেকে ইনসাফকারী বেশি কি কেউ আছে? কেউ আসেনিও, কেউ নাই। কিন্তু এই মালাউনের বাচ্চা বলে, ও নবী আপনি ইনসাফ করেন, আল্লাহকে ভয় পান। আল্লাহকে কি পান? ভয় পান। আল্লাহ নবীকে বলতে লাগলো, ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহ নবী আমাকে হুকুম করেন, এই মালাউনের বাচ্চার গদ্দান ফেলে দিব, এই মালাউনের গদ্দান আমি ফেলে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী ব্যক্তি ছিলেন, ঠিক কিনা? ওমর ডাক দিয়ে বলে, আমাকে হুকুম করেন এই মালাউনের বাচ্চার গদ্দান ফেলে দিব। এই পৃথিবীতে, শুধু পৃথিবী নয় তামাম জাহানের মধ্যে আমার নবীর থেকে বড় ইনসাফকারী আর দুইজন হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে, ওমর থামো, গদ্দান ফেলে দেওয়ার দরকার নাই। এই বদবক্তর ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই বদবক্ত ওর বংশধরেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। বলে এদের আলামত হবে, এরা এত নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলবে, কোরআন শরীফ এমন ভাবে তিলাওয়াত করবে আপনারা শুনলে বলে, তুমি যখন কোরআন তিলাওয়াত শুনবা, এগুলো কার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, ওদের কোরআন তেলাওয়াত শুনলে তোমার মন জুড়িয়ে যাবে, কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে না, অর্থাৎ কলবে যাবে না, জুবান থেকে তারা বলবে, নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে ফেলবে। বলে তসবিহ করতে করতে তারা চোখ মেলবে না, রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে, সব ধরনের ভালো কাজগুলো তারা করবে, কিন্তু ঈমান তাদের জুবানের মধ্যে থাকবে, ঈমানের মধ্যে যাবে না। ঈমান ঠিক থাকবে না। কি ঠিক থাকবে না? বলে ঈমান ঠিক থাকবে না। বন্ধুরা আমার, এখন মুহাদ্দিসিনে কেরামগণ গবেষণা করে দেখতে লাগলো, এই আব্দুল ওয়াহাব নজরি এরা হচ্ছে আল্লাহ নবী যেই ভবিষ্যৎবাণী করেছিল, জুল খুয়াইসারার বংশধর এরাই, যার কারণে
এই আব্দুল ওয়াহাব নজদী সমস্ত মাজারগুলো ভেঙে দিয়ে, সমস্ত মাজারগুলোকে কি করে ভেঙে দিয়ে আল্লাহ নবীর গ্রিলের মধ্যে লাঠি দিয়ে এভাবে বলতে লাগলো, এই নবী মুহাম্মদের থেকে আমার লাঠি অনেক দামি। নাউজুবিল্লাহ বলবেন না? এই নবী মুহাম্মদের থেকে আমার লাঠি অনেক দামি। নবী মুহাম্মদ মরে আছে, মাটিতে শুয়ে রয়েছে, মরে রয়েছে, পচে রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু আমার লাঠি এখনো লড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুল একদিন দোয়া করতে লাগলো, আল্লাহ শাম দেশের উপর তুমি রহমত বরকত বর্ষণ করো। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, শাম দেশের মধ্যে আলেমের বহর। কিসের বহর? আলেমের বহর। শাম দেশের মধ্যে ওলামার বহর, মুফতির বহর, মুহাদ্দিসের বহর। শাম দেশের মধ্যে আল্লাহর আউলিয়া কেরামগণের বহর। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুল দোয়া করেছেন, তখন আল্লাহর সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, ও নবী, একটু নজদের জন্য দোয়া করেন না, একটু নজদের জন্য দোয়া করেন না। আল্লাহ নবী দোয়া করে নাই, 3 বার বলেছেন নজদের জন্য দোয়া করুন, আল্লাহ নবী দোয়া করে না। যখন মুনাজাত শেষ হলো, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি নজদের জন্য কেন দোয়া করেন নাই? আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরামরা, নজদের জন্য দোয়া করি নাই। কোন কারণে? বলে নজদের থেকে বলে শয়তানের শিং বের হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের শিং। কিসের শিং? ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ সবাই একমত, এই শয়তানের শিং হলো আব্দুল ওয়াহাব নজদী। নাউজুবিল্লাহ বলুন না? আব্দুল ওয়াহাব নজদীকে এই আহলে হাদিসদের গুরু, আহলে হাদিসদের গুরু। তো এদের দ্বারাই বর্তমান সমাজের মধ্যে এই যে শায়েখেরা আল্লাহ রসুলের শানে কটূক্তি করছে, এরা সেই জুলখুয়াইসারার বংশধর। জুলখুয়াইসারার কি বংশধর? কিয়ামত পর্যন্ত এদের বংশ সিলসিলা জারি থাকবে। আল্লাহ রসুলের শানে আঘাত করা, মুস্তাফার শানে কটূক্তি করা, একবারের জন্য তারা চিন্তা করে না। রসুল কারীমের শানে, আরে বাবারে, আমার মুস্তাফার শাফায়াত তোমার কি দরকার নাই? রসুল কারীমের শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার রসুলের শাফায়াত কেমন করে পাবে যদি আমার মুস্তাফার শানে তোমরা প্রতিনিয়ত এভাবে তোমরা যদি আঘাত করতে থাকো? আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগানির মধ্যে কার জন্য চোখের পানি জড়িয়েছেন? হেরা পর্বতে কাদের জন্য ধ্যানে মগ্ন ছিলেন? এখনো পর্যন্ত রোজায় আতহারের মধ্যে কাদের জন্য চোখের পানি জড়াতে লাগলেন? আমার রসুল করিম এখনো কান্না করতেছে রোজায় আতহারের মধ্যে, এখনো উম্মতের মায়ায় কান্না অবস্থায় রয়েছে। আর আমরা উম্মতের আমার মুস্তাফার শানে কি করতে লাগলাম? গোস্তাকি করতে লাগলাম, বেয়াদবি করতে লাগলাম। মুস্তাফা আর রসুল কারীম ডাক দিয়ে বলে, ও আমার দুনিয়ার মানুষ, আমার উম্মত শিরিক করবে, আমার কাছে ভয় লাগে না। আমার কাছে কি লাগে না? ভয় লাগে না, কারণ আমার উম্মত শিরিক করবে না। আমার উম্মত শিরিক করবে না। এখন যত শায়েখ পূজারী, যত আহমগুল্লাহরাই বলুক না কেন, সুন্নিরা মাজারে সিজদা করে, শিরিক করে, এটা হচ্ছে বিভ্রান্তিকর কথা। আল্লাহ নবী বলে, আমার উম্মত কখনো শিরিক করবে না, আমার উম্মত শিরিক করবে না। আর শিরিক করলেও আমি নবী এটা নিয়ে চিন্তা করি না। আমার কাছে খারাপ লাগে, আমার কাছে চিন্তা লাগে এটা যে আমার উম্মত আমি রসুলকে নিয়ে বাজে কথা বলবে, আমি রসুলের শানে আঘাত করবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে, আল্লাহ নবীর জুবান বলে আমাকে নিয়ে খারাপ কথা বলবে। কারণ আমাকে নিয়ে যদি খারাপ কথা বলে, আর আমার রব্বুল আলামিন তো মান আদা আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, বন্ধুদেরকে নিয়ে যদি কেউ গোস্তাকি করে, আমার আল্লাহ সেটা ছেড়ে দিবে না। এই জন্য আল্লাহ রসুল বলে যে আমার উম্মত আমাকে নিয়ে খারাপ কথা বলবে, আমার কাছে সেটা ভয় লাগে। তাদেরকে কিভাবে রক্ষা করব? কারণ আল্লাহ তো তাদেরকে ক্ষমা করবে না। আরে বাবা, এই নামাজের দাম কি? যেই নামাজ পড়ে মোস্তফার শানে গোস্তাকি, যে রোজা রেখে মোস্তফার শানে গোস্তাকি, এমন নামাজের মধ্যে থুতু নিক্ষেপ করে দাও যে নামাজে গোস্তাকি রসুলের শানে। বন্ধুরা আমার, যেই নামাজ পড়ে মোস্তফার শান দেখা যায় না, ওই নামাজের কোনো দরকার নাই। বাবারে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, কিন্তু মোস্তফার শানে আঘাত করেছে, তোমার কাছে খারাপ লেগেছে, তাদের থেকে তুমি বেশি উত্তম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান হচ্ছে সবচাইতে বড় জিনিস। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের মধ্যে যদি গন্ডগোল না থাকে,
অল্প আমল দিয়েই আমরা সেরে যেতে পারবো। আর ইমানে যদি গন্ডগোল থাকে, 5 ওয়াক্ত নামাজ নয়, শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে, নামাজ পড়তে পড়তে কখলে দাগ, নাকের আগায় ঘা, পাগড়ি, জুব্বা, আবা, কাবা সব কিছু লাগিয়ে রাখলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং বর্তমান সময়ের যে গোমটা মৌলবীরা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন সেদিন থেকেই নবী, এটাকার কথা, রসুল পাকের কথা। সুতরাং আল্লাহ নবীর কথাই আমরা মানবো, আল্লাহ নবীর আদর্শই আমরা থাকবো। আমাদের আর অন্য কারোর আদর্শ মানার দরকার নাই। রসুলের শানে বেয়াদবি করে তারপরেও এ যুবক ভাইয়ের আর কি শায়েকের পাগল, রসুলের শানে বেয়াদবি করে, এরপরেও শায়েকের বিশ্বাস না। অথচ আল্লাহ রসুল নিজে বলে যে আমি আদম আলাইহিসসালাম মাটির মধ্যে, পানির মধ্যে যখন মিশ্রিত, তখন থেকেই আমি নবী। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকালে বলে আমিন। যুবক ভাইরা, আপনারা চেষ্টা করবেন এই সমস্ত বক্তাদের কবল থেকে বাঁচার জন্য। কোনো কিছু নিয়ে যদি বিভ্রান্তি হয়, আমি আপনাদের ভাইয়ের মতো, মুরব্বীদের সন্তানের মতো আমাকে জিজ্ঞেস করবেন। আমরা ছোট্ট মানুষ, উত্তর না জানলে প্রয়োজন আমাদের ওস্তাদেরা বাইর থেকে লেখাপড়া করে আসা এমন ব্যক্তিত্ব, আজহার থেকে লেখাপড়া করা এমন ব্যক্তিবান, তারা হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, তারা প্রয়োজনে তাদের থেকে জিজ্ঞেস করে উত্তর দিব। কোনো কিছু নিয়ে যদি বিভ্রান্ত হন, আপনারা জিজ্ঞেস করবেন। একদিনও আজকে উত্তর দিতে না পারলে কালকে উত্তর দিব, তারপরে যথাযথভাবে উত্তর দিব। তাহলে আজকে যে আলোচনা করেছি, দল্লান শব্দের ব্যাখ্যা যে করেছে আবুল কালাম আজাদ, জামাতি বক্তা, এ আহলে হাদিস আর জামাত এক এক মুদ্রার এপিটার ওপিট, 1 টাকা দামের মুদ্রাতে এক পাশে শাপলা, এক পাশে মানুষ। এ আহলে হাদিস আর জামাত কি একই মুদ্রার এপিটার ওপিট। অথচ আল্লাহ রসুল বলে এক কথা, তারা বলে এক কথা, মাথায় ঢুকে না। ইমানের চশমা লাগিয়ে কিতাব খোলো, কোরআন খোলো, তাহলে মোস্তফার শান দেখতে পাবে। আর বেঈমানের চশমা লাগিয়ে যখন তোমরা কোরআন খুলবে, কিতাব খুলবে, মোস্তফার দোষ খুঁজে পাবে, শান খুঁজে পাবে না। ঠিক কিনা? ইমানের চশমা লাগাও, আবু বকর সিদ্দিকের চশমা লাগাও, মাওলা আলীর চশমা লাগাও, তাহলে ইমান খুঁজে পাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু